একুরিয়াম প্রজেক্টের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো এর আগের ব্লগে কিন্তু আমরা কিছু নতুন ফিশ আনছিলাম। আজকের ব্লগটি অনেক স্পেশাল হতে চাইতেছে। আজকেও কিছু নতুন সদস্য অ্যাড করব। আমাদের খামারের যে টর্পিডো ট্যাঙ্কটা ছিল, ওই ট্যাঙ্কটাকে কিন্তু সুন্দর মতো পরিষ্কার করা হয়েছে, ক্লিন করা হয়েছে এবং নতুন সেট আপ দেওয়ার জন্য রেডি করা হয়েছে। তো তোমাদেরকে আগের ব্লগে আমি জানাইছিলাম যে আমরা কিছু কিছু সুন্দর সুন্দর মাছ নিউ অ্যাড করব আমাদের খামারের জন্য, কারণ আমাদের খামারের অনেকগুলো মাছই কিন্তু তোমার কমে গেছে। সো এই কারণে আমরা নতুন নতুন ভ্যারাইটির ট্রেন আনতাছি, পাশাপাশি কিভাবে এগুলোকে ব্রিডিং করানো যায় এবং হেলদি রাখা যায় ওই সবগুলো প্রসেসই কিন্তু তোমাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। তো প্রিভিয়াস ব্লগে কিন্তু আমরা একজোড়া কমেট আনছিলাম, পাশাপাশি অ্যাঞ্জেল ফিশের 3 জোড়া আনছিলাম, আর আনছিলাম একজোড়া স্নেল। তো এইবার আমরা গোরামি ফিশ নিব ভাবছি। গোরামি ফিশের পাশাপাশি আমার আরো কিছু ফিশ ভালো লাগছে, ওগুলো হচ্ছে লোচ। সো লোচ ফিশটা নিয়েছি, গোরামি 3টা নিয়েছি। গোল্ডেন কালারের একটা গোরামি ফিশ পাইছি আর ব্লু কালারের 2টা পাইছি। আমার গোল্ডেন কালারের আরেকটা দরকার ছিল, কিন্তু গোল্ডেন কালার শুধুমাত্র একটাই অবশিষ্ট ছিল, তাই গোল্ডেন কালার একটাই আনা হয়েছে। সো আর আমাদের এখানে যেটা আছে এটা হচ্ছে কিন্তু অনেক এক্সোটিক একটা মাছ। তো এই মাছের উপরে আমরা সম্পূর্ণ একটি নতুন ব্লগ নেক্সট আপলোড করব। এই মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং এদের ব্রিডিং প্রসেস, তারপর তোমার আমাদের যে লোজগুলো আছে ওইগুলার হ্যাবিটেট নিয়ে, তারপর গোরামি ফিশের মেল ফিমেল কিভাবে চিহ্নিত করতে হয়, ওই সবগুলাই ডিসকাস করা হবে আমাদের নেক্সট ব্লগে। তো এই ব্লগটাতে আমরা ডিসকাস করব যে নতুন ফিশ আনলে কিভাবে সুন্দর মতো এক্লিমেট করে তারপর ফিশগুলোকে রিলিজ করলে অন্য ফিশের কোনো হার্ম হবে না এবং একুরিয়ামে সুন্দর মতো এগুলো অ্যাডজাস্ট হবে। যখনই ফিশ আনবা তখনই কিন্তু এক্লিমেশন করার জন্য যে পলিটা দিয়ে আনছো ফিশ, ওই পলিটা রেখে দিবে মিনিমাম 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু এনাফ। এরপর এই মাছগুলাতে যে জীবাণুগুলো আছে ওই জীবাণু নাশ করার জন্য মিথালাইন ব্লু দিতে পারো। তবে মিথালাইন ব্লুটা সরাসরি ট্যাঙ্কের পানিতে দিও না, যে পলির পানিটা আছে ওই পলির পানিতে দিও, কারণ ট্যাঙ্কের পানিতে দিলে যত বেনিফিশিয়ারি বা গুড ব্যাকটেরিয়া আছে ওগুলো কিন্তু মারা যাবে। সো ওগুলোকে যদি না মারতে চাও তাহলে শুধুমাত্র পলির ভিতরে যে পানিটা আছে ওই পানিটার ভিতরেই দিও। যার ফলে হবে কি, মাছের শরীরে যদি কোনো প্রকারের ক্ষতিকারক জীবাণু লেগে থাকে বা সিক থাকে, ওই জীবাণুগুলো কিন্তু মারা যাবে, যার ফলে অন্য মাছগুলো যে ট্যাঙ্কে আছে ওরা সংক্রমিত হবে না। সো আমরা মিথালাইন ব্লু দিয়ে দিছি, পাশাপাশি 10 থেকে 15 মিনিট আমরা অ্যাক্লিমেট করে নিয়েছি টেম্পারেচারটা, যাতে মাছ শক না খায়। সো এরপর আমরা আরো 5 মিনিট অপেক্ষা করব মিথালাইন ব্লুটা দেওয়ার পর। 5 মিনিট অপেক্ষা করার পর এই পানিটা আমরা ফালাই দিব। এই পানিটা কোনোভাবেই একুরিয়ামের সাথে মিক্স করা যাবে না, কারণ যদি মিক্স করি তাহলে কিন্তু একুরিয়ামে যত ধরনের গুড বা বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়া আছে ওগুলো মারা যাবে। সো আমরা আর 5 মিনিট অপেক্ষা করতে করতে আমাদের যে পোলার প্যারটের বাচ্চাগুলো ছিল ওগুলোর সাথে একটু খেলাধুলা শুরু করে দিছি। সো পোলার প্যারটের বাচ্চাগুলো কিন্তু মাসালা দিলে অনেক বড় হয়ে গেছে, বলতে গেলে প্রায় সেমি অ্যাডাল্ট হয়ে গেছে, আর 5-6 মাস পরে এগুলো ফুললি অ্যাডাল্ট হয়ে যাবে। সো আমরা আমাদের যে মিথালাইন ব্লু মিশ্রিত পানিগুলো ছিল ওগুলো সবগুলো ফেলে দিছি। তারপর আমরা মাছগুলাকে এখন ছেড়ে দেব। সো আমরা আপাতত আমাদের যে টর্পিডো ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কের মধ্যে সবগুলা মাছকে রাখতেছি, শুধুমাত্র যে লোচ ফিশ গুলো আছে ওগুলো পোলার প্যারটের মাছের সাথে রাখবো। কি কারণে রাখবো ওই জিনিসটাও কিন্তু তোমাদের শেয়ার করব। মূলত কমেট ফিশ, তারপর আরো অন্যান্য যে গোল্ড ফিশ আছে সবগুলো কিন্তু একসাথেই রাখা যায়, কোনো ধরনের সমস্যা হয় না। গরমি ফিশ গুলাকে আপাতত এখানে রাখছি, তবে গরমি ফিশ গুলাকে নিয়ে আমার পরিকল্পনা আছে আলাদা একটা সুন্দর ট্যাঙ্কে সেট আপ দিব। কজ পোলার প্যারটের মতো গোরামি ফিশ গুলো কিন্তু ডিম দেয়, সরাসরি বাচ্চা দেয় না। সো এই জন্য যে যে মাছগুলা ডিম দেয় ওগুলোর ব্রিডিং প্রসেসের জন্য অনেক সুন্দর করে আমরা আলাদা আলাদা সেট আপ দেওয়ার চেষ্টা করব। আম, আমরা এখন মাছগুলোকে সবগুলোকে প্রায় রিলিজ করে দিছি। আমাদের যে লোচ ফিশ গুলো ছিল, একটা ফিশ মিস্টেকে চলে গেছে ওই ট্যাঙ্কে, তো ওই ফিশটাকে আবার ধরতে হবে এবং আমাদের পোলার প্যারটের ট্যাঙ্কে ছেড়ে দিতে হবে। আমাদের পোলার প্যারটের ট্যাঙ্কে ছাড়ার কারণ হচ্ছে ওইটাতে কিন্তু প্রচুর পরিমাণে স্যান্ড আছে। তো বালি যদি থাকে তাহলে যে লোচ ফিশ গুলো আছে এই ফিশের জন্য অনেক ভালো, কজ ওরা বালি থেকে কিন্তু বিভিন্ন ধরনের তোমার খাদ্য সংগ্রহ করে থাকে, পাশাপাশি ওরা ক্লিনারের কাজও করে থাকে। যত ধরনের ময়লা আছে ট্যাঙ্কে ওইগুলাই কিন্তু ওদের প্রধান খাবারের উৎস। আর হাইট করতে অনেক পছন্দ করে, যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণে হাড়ি আছে, সো ওরা ইজিলি সুন্দর মতো নেস্টিং করবে বা হাইট করবে। আপাতত এক জোড়ায় আনছি, তো দেখি যে পোলার প্যারটের সাথে যদি কোনো ঝামেলা না হয় তারপরে আস্তে আস্তে আমরা আরো লোজ ফিশ বাড়াবো, কমেট বলো বা যেগুলোই বলো, ওগুলো ব্রিডিং প্রসেসটা জানার পরে এবং সবগুলো ট্রিটমেন্ট জানার পরে এরপর আরো সুন্দর মতো আমরা সেট আপ দেবো। যেহেতু এই ফিশগুলো নতুন
তাই আমরা এগুলোকে নিয়ে আরো স্টাডি করতেছি, শিখতেছি। আমাদের যে আগের ফিশগুলো ছিল গাপ্পি, প্রচুর পরিমাণে ব্রিড করছি, পোলার প্যারট ব্রিড করছি। সো এখন নতুন কিন্তু আসছে আমাদের কাছে অ্যাঞ্জেল ফিশ, গোরামি, কমেট, তারপর লোচ ফিশ। সো এগুলাও নিয়ে এখন কাজ করা হবে এবং ব্রিডিং প্রসেসটা জানানো হবে। সো দেখো, এগুলো আমাদের আগের প্রজেক্টের সবগুলা মাছ, এখনো মাসালা দিলে অনেকগুলো আছে। সো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কিভাবে মেল ফিমেল আইডেন্টিফাই করতে হয় গোরামি ফিশের এবং অন্যান্য ডিটেলস নিয়ে আলোচনা করা হবে।